কোনো জায়গার সুনাম বৃদ্ধি পায় সেই এলাকার স্থাপত্য, ভাস্কর্য কিংবা লোকশিল্পের ভিত্তিতে। বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে নানা ইতিহাস ও ঐতিহ্যে ভরা জিনিস, যা সেই এলাকার সুখ্যাতি বাড়িয়েছে। সেই এলাকাকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। ছোট্ট গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ শিল্প আজ গোটা দেশের কাছে নাম করেছে। দেশ ও দশের কাছে সুখ্যাতি বাড়িয়েছে প্রত্যন্ত জনপদের। পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানার প্রাচীন জনপদের সুখ্যাতি বাড়িয়েছে এই শিল্প, যা বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছে বেশ কয়েকটি পরিবার। বেশ কয়েক দশকের সেই ইতিহাস আজও বহন করে চলেছে প্রত্যন্ত এই গ্রামের মানুষজন। আজকে হয়ে গেল 7 পুরুষের এটা দোকান। আমরা 3 জন কাজ করি। আমাদের দাঁতনের এইসব বঁটি, কাটারি, জাঁতি, এগুলো সব বালাকুড়াট, এগুলো সব বিখ্যাত বলে লোকে সবাই জানে। বা আমরা যে জলটা ধরাই অন্য জায়গায় মিস্ত্রি পারবেন না জীবনে, ওই জন্য আমাদের নাম হয়ে গেছে। বর্তমান এখন 7 পুরুষ চলছে। তাদের হাতে তৈরি এই সকল জিনিস শুধু ভিন রাজ্যে নয়, ভিন দেশেও পাড়ি দিয়েছে। গ্রামীণ এক কুটির শিল্পের মধ্যে অন্যতম লোহার নানান ব্যবহার্য জিনিস তৈরি। বংশ পরম্পরায় পশ্চিম মেদিনীপুরের বাংলা ও ওড়িশা সীমানার দাঁতনের বেশ কয়েকটি পরিবার তৈরি করে। ব্যবহার্য জিনিসের মধ্যে বঁটি, কুঠুরি, কোদাল, দা, কাস্তে সহ একাধিক জিনিস তৈরি করেন এলাকার কুটির শিল্পীরা। বংশ পরম্পরায় বেশ কয়েক পুরুষ ধরেই তারা তৈরি করছেন এই সকল জিনিস, যা সেই স্থানের পরিচিতি বাড়িয়েছে। এটা বাবু, এটা আমাদের লোহা, এই যে আমরা এই সব যে কাজগুলো করছি মিনিমাম 7 থেকে 8 পুরুষের আগের কাজ ব্যবসা। তো এবারে আমরা আমাদের বাবা ঠাকুরদাদা আমল থেকে আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের দাঁতনে একটা নাম আছে যে যাতে মানে বঁটি একদম কি বলবো, যে একটা বঁটি কিনলে 10 থেকে 15 বছর যায় না। তো সেগুলো সব আমরা তৈরি করি, আমাদের নিজে হাতে তৈরি হয়। তো এবারে আমরা চাইছি যে বাবা ঠাকুরদাদার যে আমল থেকে যেটা আমাদের নাম হয়ে এসছে, আমরাও চেষ্টা করছি ওটাকে টিকিয়ে রাখার জন্য। প্রতিদিন লোহাকে আগুনে গলিয়ে হাতুড়ি পিটিয়ে তৈরি করেন নানা জিনিস। শুধু এলাকার মানুষই যে কেনেন তা নয়, প্রত্যন্ত গ্রামের তৈরি এই জিনিস ভিন রাজ্য ছাড়িয়ে যাচ্ছে ভিন দেশেও। এলাকার বেশ প্রাচীন এক শিল্প কামার শিল্প। তৎকালীন ওড়িশা ট্রাঙ্ক রোড ধরে গেলেই দাঁতনের স্কুল বাজার এলাকায় দেখা মিলবে বেশ কয়েকটি কামারশালার, যেখানে দোকানের সামনে সাজানো রয়েছে ছুরি, বঁটি, কুঠুরি, কোদাল সহ লোহার একাধিক সরঞ্জাম। রাস্তা থেকে শান দেওয়া এই সমস্ত চকচকে লোহার সামগ্রী লক্ষ্য করবেন আপনিও। তবে রাস্তার ধারে হাতে গোনা কয়েকটি দোকানেই মিলছে এই লোহার জিনিস। তবে এর নেপথ্যে রয়েছে প্রায় 100 বছরের ইতিহাস। ইতিহাস গবেষকরা মনে করেন দাঁতনের লোহার শিল্প বেশ অনেক বছরের পুরানো। শুধু জেলা নয়, জেলা ছাড়িয়েও দেশের একাধিক জায়গায় গিয়েছে দাঁতনের তৈরি জাঁতি। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় এই জনপদের মানুষজন মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। ধান এবং সবজি চাষের পাশাপাশি ব্লকের বেশ কিছু অংশ এবং মোহনপুর এলাকার অধিকাংশ পরিবার পান চাষের উপর নির্ভরশীল। স্বাভাবিকভাবে এলাকায় এই জাঁতি ব্যবহারে প্রভাব বাড়ে। সেই থেকেই কামাররা তৈরি শুরু করেন লোহার তৈরি জিনিস। পুরানো দিনে হাঁপড় টেনে লোহাকে গরম করে পিটিয়ে নানান জিনিস তৈরি করতেন তারা। তবে বর্তমান দিনে প্রযুক্তিতে বদল এনেছেন। তবে পারিবারিক পেশাকে টিকিয়ে রেখেছে কামাররা। এখনো তাদের তৈরি লোহার এই জিনিস যেমন নিজের এলাকায় বিক্রি হচ্ছে, তেমনি তাদের হাতে তৈরি এই জিনিস যাচ্ছে বাইরেও। প্রাচীন এই জনপদের প্রচার ও প্রসার ঘটিয়েছে কামারদের হাতে তৈরি লোহার এই দৈনন্দিন ব্যবহার্য নানা জিনিস। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।